তাই 40-45 বছর গান করলাম। আমি যত জায়গায় গান করছি, যার লাগে মন লাগে তার লাগে গান করছি। গুনি আর গপ্প টপ্প করে লাভ নাই, গুনি কথা কয়ে আর সময় নষ্ট করে লাভ নাই। আমি কোনো জায়গায় এই কথাটা পাই নাই যে বাবা এই যে দেখেন এই বয়তির দল হইলো বিড়ি খাওয়ান না নেশাখোর। নেশাখোর মানে অনেকে অনেক পদেরই আছে, তা আমরা বাবা ওইটা না। আল্লাহু আকবার। আল্লাহ গরিব নওয়াজ আকা মাওলা তেরে নাম হয় দারুস সালাম। খাজায়ে খাজেগান, খাজা কুল্লে খাজেগান, খাজা মঈনুদ্দিন চিশতি বাবা রহম করম, মুশকিল আসান করো আলী হায়দার পাক পঞ্জতন, পাক পঞ্জতন। খাজা বাবার সহি মাহফিল হইতেছে এখানে, চমৎকার মাহফিল হইতেছে। আল্লাহু আকবার। হে কাকা, এই যে আপনারা থাকুন আমার কাছে কত ভালো লাগে জানেন। অনেক পুরানা গান মনে পড়ছে, একটা এটা আগে গাইলি। পাক পাঞ্জাতন করি হে শরণ, আরে পাক পাঞ্জাতন করি হে শরণ, পল্লব গমন অস্করণী, মুলিকে হিন্দে গারিব নেওয়ার, মুলিকে হিন্দে গারিব নেওয়ার, চাই তোমার আজ মেহেরবানি।
ফরিদের শের খলিফা নিজামুদ্দিন খান আউলিয়া শেখ ফরিদের শের খলিফা নিজামুদ্দিন খান আউলিয়া সারা জগৎ না ঘুমাইয়া
প্রশ্নের জবাব দিয়া আমার কাছে প্রশ্ন করে যায়, বলো 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 সিদ্দিক বলিবা সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়াল নুন্নু চিশতির পীর মুর্শিদ যিনি, তিনি দয়াল সৈয়দ সেলিম চিশতি। তিনির বাড়িটা ফুলের গল্লি। ওই গল্লিটা আমি বহুত আসা যাওয়া করি, কিন্তু এই 3 বছর হয়ে গেল যাইতে পারি না। আর ব্যাগ বুক নিয়ে রেডি হয়ে রয়েছি, কেমনে যাবো, কেমনে যাবো গো, না কোনো রাস্তাই নাই যাওয়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া থাকলে চৈত্র মাসে চেষ্টা করুন, বাকি আল্লাহর ইচ্ছা। এই যে আমরা বলি না, এটা আল্লাহর ওলিরা বলে, যিনি আপন পীর মুর্শিদকে, আপন পীর মুর্শিদকে যিনি প্রাণের সিও, দিলের সিও, মনের সিও, সবার সিয়া তাকে, সবার সিয়া তাকে, সবার উপর ভালো জমতে হবে। সেই আমার আকা, সে আমার মাওলা, সে আমার সবকিছু। বাবা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত হইল শেখ ফরিদ। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ভক্ত হইল শেখ ফরিদ। এই শেখ ফরিদকে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 40 দিনের সিল্লা দিছে। 40 দিনের সিল্লা করে না ওলিয়া উলিয়ারা, এই 40 দিনের সিল্লা দিছে। তো সিল্লা মানে মাটির নিচে থাকতো আর কি। তো খাজা বাবা কিছুদিন 2-10 দিন যাওয়ার পরে খাজা বাবা ওইখানে আসছে, আয়সা বলতেছে, বাবা কুতুব, এই মাটির তলে কে, এই মাটির তলে কে? তখন বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, বাবা আপনার এই আমার শিষ্য, আমার ভক্ত, আপনার নাতি, নাম শেখ ফরিদ, এর আমি চিল্লা দিছি। কার কি চিল্লা দিছে? উঠাও, এই মাটির নিচে এত কষ্ট করতেছে। হ্যাঁ ও বাবা, এই তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো। যখন উঠে আসছে না, তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, আরে তাড়াতাড়ি আমার বাবার লেগে বাচ্চা গেলি, আমার বাবার লেগে তোর পুরো চিল্লা হয়ে গেছি, তাই আমার বাবারে তাড়াতাড়ি ভক্তি কর, আমার বাবারে ভক্তি কর। শেখ ফরিদ খাজা বাবারে ভক্তি না করে ভক্তি করলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে। কুতুবউদ্দিন বললেন, এইটা কি করলি? আমার খাজা বাবা বলল, ওই যা করেছে, ওই যা করেছে এইটাই সুন্দর সঠিক কাজ করেছে, তাই ওর জন্য তুমি ওর আকা, তুমি ওর মাওলা, তুমি ওর সবকিছু, তাই তোমাকে এইটাই 1 নাম্বার কাজ করছে। আপনাকে জানাই, আল্লাহর প্রেমিক নুন্নু চিশতি সাক্ষী, তাহে জানাই, সাক্ষী বানাই। আরে আজমির শরীফ থেকে খাজা বাবার 3 ছেলে। খাজা বাবার বড় ছেলের নাম খাজা ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আর খাজা বাবার মেজ ছেলের নাম খাজা হেসামউদ্দিন, খাজা জিয়াউদ্দিন, আর ছোট ছেলের নাম খাজা শরীফউদ্দিন। এই খাজা বাবার বড় ছেলের মাজার শরীফ যেখানে, এটা হলো খাজা বাবার মাজার থেকে 44 কিলোমিটার দূর। যাই হোক,
জায়গাটার নাম হইল কসমপল্লী এলাকা বা শাওরা শরীফও কয়। এই শাওরা শরীফের মধ্যে যত হিন্দু আছে এরা সব মারোয়ারি হিন্দু, মানে কাট্টা হিন্দু। তো এই শাওরা শরীফ থেকে খাজা বাবায় জীবদ্দশায় থাকা সত্ত্বে খাজা বাবার একজন প্রেমিক ছিল, খাজা বাবার শালক। খাজা বাবা দুটি বিয়ে করছে। শালকের নাম হইল গোলবাহার। গোলবাহার এর নাম হইল গোলবাহার। এই গোলবাহার একটা পাক পাঞ্জাতনের নিশান কান্দে কইরা আর নৃত্য করতে করতে এই শাওরা শরীফ থেকে আজমির শরীফ যাইত, আর নৃত্য করতো আর কইতো বাগের দাওতা বালাবি কস্তি জয় পানে পাহাকে বনবাদ হযরত উসমান হারুনি মদত করিয়া গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি মদত কর, রহম কর, করম কর, মুশকিল আসান কর। আর খাজা বাবা বুকের মধ্যে টান দে, আরে यार तू तो पागल बन गया, अरे तेरा साथ मेरा साथ एक साथ ही रहना पड़ेगा, तेरा भी एक लोग থাকো, কোনো চিন্তা করিস না। এই তো তার কথা ছিল, হয়ে গেল শেষ। এই তো তাহার কথা ছিল, হয়ে গেল শেষ। আপনারা এখানে এতটি মানুষ বসে আছেন, আল্লাহর প্রেমিকেরা আল্লাহর প্রেমিকের দিকে চায় বসে রয়েছেন। আমিও তো গুনাহগার, অপরাধী, পাপী মানুষ। আচ্ছা, এই যে আলীর কথাটা আপনার মুখে এতই ভালো লাগতেছে আমার। আরে আলী পৃথিবীতে বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন তাহলে কই, আমার খাজা বাবা বলছে যে ইমাম হাসান আর ইমাম হোসেন, ইমাম হাসান আর ইমাম হোসেন, আমি ইমাম হোসেনের ইমাম হাসানের গোলাম। খাজা বাবা নিজে কইছে। কেন কইছে? আল্লাহু আকবার। কেন কইছে? আমার রাসূল যখন নামাজ পড়তেন, কোন সময় যদি কাছে কিনারে ঘরে পড়তেন বা মসজিদেই পড়তেন, ইমাম হোসেনকে আল্লাহ রাসূল এতই ভালোবাসতেন যার কোনো জবাব নাই, যার কোনো ভাষা নাই আমার কাছে। এই ইমাম হোসেন মাঝে মাঝে আমার রাসূলের পিছনে উঠতেন, নামাজে সেজদা দিছে না, আর ইমাম হোসেন কয় ঘোড়ায় উঠছি। তা ঘোড়ায় উঠছি যখন পিছনে উঠতেন, তখন আল্লাহ বলতেন জিব্রাইলকে, জিব্রাইল তুমি পলকে চলে যাও, আমার বন্ধুকে, আমার দোস্তেরে বলো যে এই যে ওনার পিছনে যে পড়ছে আমার জাত। আল্লাহু আকবার। এ আমার জাত। যতক্ষণ পর্যন্ত পৃষ্ঠের থেকে না নামবে এতক্ষণ পর্যন্ত জানি আমার দোস্তের সেজদা না উঠায়। কোন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা সরকার সাহেব, আপনি কয়েন তো এক সদাগর এমন একটা শিক্ষার্থী শিক্ষার্থীরা কয় আজকে যদি আমারে আহলেবাদ পাক পাঞ্জাতন আলী ফাতেমা হাসান হোসেন অভিশাপ দিত তাহলে আমি বানর হয়ে যেতাম। কথাটা বুঝছেন না? মানে আলী ফাতেমা হাসান হোসেন যদি আজকে আমারে সদাগরে কয় যদি আমারে অভিশাপ দিত তাহলে আমরা সবাই বানর হয়ে যেতাম। আমার খালি শুনতে মন চায় এই যে সবাই বানর হয়ে যেত, এটা কারণটা কি? কেন বানর হয়ে যেত? আল্লাহ 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 রে, ও আল্লাহ আল্লাহ, আমার তো খালি আলীর কথাই জিগাইতে মন চায়। আমার লাগে এক বয়তি ওনার কি কম, আলীর কথা লইয়া এই ঝগড়া লাগাই দিছিল। নাম কইলেই কি এর নাম এই ফকির আবুল। হ্যাঁ, আমার লাগে ঝগড়া। হে আলীর দা, আমি এসে কইছিলাম আচ্ছা তুমি কইবা যে ফকির আবুল ভালো বয়তি, ফার্স্ট ক্লাস বয়তি, তাকে খারাপ কিছু বলবো না, খালি আরে কইলাম যে তো রাত্রে ঘুমানোর সময় যখন মানুষ ঘুমাসে তখন এমন একটা কর্ম করতে হয় আলীর, ওই কর্মটা করলে মনে করে হে যেন আলীর লগেই ঘুমায় রয়েছে। আল্লাহর কসম করে গেল
কইলাম আবুল ভাই, আল্লাহর কসম খায় কইলাম, আলী আলী আবু বকর ওসমান ওমর অন্যান্য সাহাবীদের কাছে একটা অন্ধ ছেলে আর কয়েকটা ভালো 4-5টা ছেলে গিয়ে কয় আমাকে এই অন্ধ ছেলেরা কিছু সাহায্য করেন। এরা কয় ওই যে দাঁড়ায় রয়েছে আলী, আলীরে দেখাই দিছে, কয়ার কাছে গিয়ে চাও, কয়ার কাছে গিয়ে চাও। তো ওই অন্ধ ছেলেটা কয় হুজুর আমাকে কিছু সাহায্য করেন, আমরা খুব কষ্ট আছি। তা আলী কয় হাতানো, হাতানছে আর কি জানি কয়া ফুদিছে, ফুদিয়া কয় মুট করো, মুট করে কয় কি ওনাকে কাছে গিয়া খুলবা। এই মুট কি দিয়া ফুদিল আর মুট করে গিয়া ওনার কাছে খুললে হাতের মধ্যে কি পাইলো একটু করেন তো ভাই।